কিনা? তো যাই হোক, দেরি হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় হয়ে যাচ্ছি। আগামী 13, 14, 15 ফেব্রুয়ারি আমাদের ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে বার্ষিক ইসালে সবার সুন্নি ইসলামী মহাসম্মেলন হবে। আপনাদেরকে দাওয়াত। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি যে গজলগুলা গাই এই বইয়ের মধ্যে পাবেন মদিনার প্রেম। আপনারা প্রত্যেকে যারা পারেন নিয়ে যাবেন। স্রষ্টার সৃষ্টির আজব তথ্য আছে, নিয়ে যাবেন। 50 টাকা করে হাদিয়া। নবীজির দাড়ি মোবারক, চুল মোবারক, জুতা মোবারক, কদম মোবারক, নকশান আইল্যান্ড শরীফ, পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, এগুলা ঘরে দোকানে টানিয়ে রাখবেন। আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ফজিলত লেখা আছে, বিস্তারিত বলার সময় নেই। 50 টাকা করে হাদিয়া আপনারা নিয়ে যাবেন। وما علينا إلا البلاغ المبين وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আজকে আমি বলে যাই, আপনাদের এই মাহফিল কমিটিকে আল্লাহ যেন কবুল করেন, আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহর ওলি বানিয়ে দেন, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, এই জন্য ওনাকে ধন্যবাদ, মুবারকবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, মুজাহিদে মিল্লাত, পীরে তরিকত, रहनुमाए शरीयत या रसूल सलावतुल्लाह इस्लाम की तशरीह मदीना ईमान की मदीना कुरान की तफसीर मदीना खुदा की तारीफ मदीना प्राण खोले पड़ुन दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमहार दरदी नबी प्राणेर नबीजी गो
মুরারি মনের বেদ ওগো বুঝাইলে শুনাইলে শোনে না শোনেন গো শাহে মদিনা প্রাণ খুলে পড়ুন Allahumma salli সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বললেন না প্রাণ করে পড়ুন সাল্লে حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم الله 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে দয়াল নবীর খাতির আজকের মাহফিল কবুল করো রে গাউসে পাকের খাতির হাই হাই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে খাজা বাবার খাতির আজকের
মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতি হাই হাই আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে নাসিরুদ্দিন বাবার খাতি ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমা আজকের মাহফিল কবুল করো রে কল্লা সখীদের খাতি আজকের মাহফিল কবুল করো রে রিজভি মাওলার খাতি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তো ওই নিদান নের কান্দারি সারো মুর্শিদ নামের এ তোরি রে সারো মুর্শিদ না ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি সারো মুর্শিদ নামের এ তোরি রে সারো রেজবিনা আমের তরি ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাড়ি সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ না উপস্থিত শায়েস্তানগর তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান লাল সাহেব, প্রধান উপদেষ্টা শায়েস্তানগর তরুণ সমাজ কল্যাণ সংঘ, সহসভাপতি মোহাম্মদ আব্দুল হক সর্দার সাহেব, উপদেষ্টা শায়েস্তানগর তরুণ সমাজ কল্যাণ সংঘ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি শাহ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী সাহেব মাদাজিল্লাহুল আলী ঢাকা। বিশেষ অতিথি হবিগঞ্জের গৌরব, বাতিলের আতঙ্ক, পীরে তরিকত হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াজুদ সাহেব মাদাজিল্লাহুল আলিয়া। প্রধান বক্তা হলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি সমুদ্র কণ্ঠের অধিকারী তরুণ তেজস্ব বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সুন্নি আল কাজী সাহেব, খতিব শায়েস্তানগর জামে মসজিদ হবিগঞ্জ। বিশেষ বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী সুন্নিয়তের নয়নমণি আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, খতিব হযরত শাহজালাল জামে মসজিদ মাহমুদাবাদ হবিগঞ্জ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত উত্তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি, যিনি লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্যে হইতে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে সুন্নি মুসলমান হিসাবে কবুল করে। যে এই দলটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নিঃসন্দেহে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীর জমিনে আর কোন জামাত নাই, ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন ধর্ম নেই। তাহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসা এবং বসার সুযোগটুকু কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আসে? কথা বলুন, আছে? আমেরিকা আসেনি, জার্মান আসেনি, জাপান আসেনি, ফ্রান্সে আসেনি, রাশিয়া আসেনি, চীনে আসেনি, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে এই মাহফিলে আল্লাহ কয়জন? জোরে বলুন। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলুন। যতগুলি রাষ্ট্রের নাম বলেছি, প্রত্যেকটা রাষ্ট্রে যদি একজন করে আল্লাহ থাকে তো কয়জন আল্লাহর দরকার? আল্লাহ কয়জন? কথা বলুন, কয়জন? সর্বত্র আছেন, সর্বময় আছেন, সব জায়গায় আছেন। আজকের মাহফিলে আছে। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন প্রশংসা করলাম কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে। আজকের মাহফিলে আসার সুযোগটুকু কে দিয়েছেন? বসার সুযোগটুকু কে দিয়েছেন? যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই মর্মে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম যুরকুন সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে পাঠানো পাওয়া দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। কে বলেন? কে বলেন? যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাবারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে যারা নাফরমানি করবে, কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলুন, কি চাই? শান্তি যদি পেতে হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ফরজ। আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া পাঠানো দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও ফরজ। নামাজের পরিচয় আমরা পেয়েছি, রোজার পরিচয় আমরা পেয়েছি, হজের পরিচয় আমরা পেয়েছি, নিয়ামতের পরিচয় হওয়া দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? সেই নিয়ামতের পরিচয় দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সুম্মিয়া রাসূল নূরান লানা আউয়াল শাইইন। আল্লাহর কালামে কাদিমে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আয় নিয়ামত, আয় নিয়ামত, যিনি আমাদের নবী বন্ধু, নবী শুধু আমাদের নবী নয়, যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দোজখের নবী, যিনি চাঁদের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী।
ওই নবী আজকের মাহফিলে আছে কি নেই? এটা সুন্নিদের দাবি আছে কি নেই? যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা ওহাবি, ঠিক কিনা বলুন? আজকের মাহফিলে আমার নবীজি আছেন, আল্লাহ আছেন, নবীও আছেন। আমার নবী তো মাবুদ, আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর। তুমি যতটুক সৃষ্টির প্রতিপালক, আমি নবী ততটুক সৃষ্টির রহমত। প্রত্যেকটা বান্দার গাড়ির শাহরগের কাছে তুমি আসো, আমি নবীকে রাখছো কই? আল্লাহ বলেন ওরা পান আলাকা জিকরাক। সুবহানাল্লাহ বলুন। হাবিব আমার শান আপনার শান এক না। আমি ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, চোর, ডাকাত, সন্ত্রাস, লুচ্চা সমস্ত মানুষের গাড়ির শাহরগের কাছে আমি আছি। আপনাকে ওদের কাছে রাখি নাই, আপনাকে রেখেছি একটি মহলের জানের চেয়েও আরো কাছে। নবী আছে যার কাছে তার কোনো দুঃখ নাই, নবী আছে যার কাছে তার কোনো টেনশন নাই, নবী আছে যার কাছে তার কোনো চিন্তা নাই। নবী জির গোলামের, মাওলা জির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবী জির জান্নাতে মদিনাতে, চলো নবী জির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমরা ওদিকে পাই। চলো নবীজির জান্নাতে। বন্ধুরে, একটি মহলের জানের চেয়ে আমার নবী আরো কাছে আছে কি নেই? এটা কোন মহল? গোলাপ ফুলে গোলাপের সুবাস, হেসনাহানাই তার সুবাস, গন্ধরাজে গন্ধরাজের সুবাস, কামিনীতে কামিনীর সুবাস। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, দুধ বাজারে গেলে দুধ পাওয়া যায়, শুটকি বাজারে গেলে শুটকি পাওয়া যায়, কমলা গাছের তলে গেলে কমলা পাওয়া যায়, বেল গাছের তলে গেলে বেল পাওয়া যায়। পৃথিবীর মানুষ কিয়ামত আগে তো দূরের কথা, কিয়ামতের পরও যদি কমলার তালাশ করতে গিয়া বেল গাছের তলে দিন কাটাই, কমলা পাবে? বেল গাছের তলে বেল পাবে, কমলা গাছের তলে কমলা পাবে। আমার নবীকে পাবো কার কাছে গেলে? আল্লাহ তুমি বলে দাও। মুফতি সাহেবের কাছে নবী নাই, মুহাদ্দিসের কাছে নবী নাই, মুফাসসিরের কাছে নবী নাই, হাজী সাহেবের কাছে নবী নাই, হাফেজ সাহেবের কাছে নবী নাই, ইমাম সাহেবের কাছে নবী নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যুরকুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আরো কাছে আমার নবী আছে কি নাই? নামাজ পড়লে নামাজি হয়, রোজা রাখলে রোজাদার হয়, হজ করলে হাজি হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়। বন্ধুরে 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়। এখন মুমিন হবেন কিসের দ্বারা? বুখারী শরীফ
বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে 1,14,000 সাহাবী, 1,14,000 মুসলমান, জগতের প্রথম মুসলমান। তার মধ্যে দ্বিতীয় ক্লাসের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত মোবারকের হাত থেকে ডাক ডাকো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তামাম জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। তামাম পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল মুসলমান জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ওলি আল্লাহ এসেছে, ওলি আল্লাহদের আবির্ভাব আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হয়েছে। সুবহানাল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত পাক পাঞ্জেতন হইতে আসিয়াছে। পাক পাঞ্জেতন হাশিমি এবং কুরাইশি দুইটা বংশ হইতে আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও গভীর মনোযোগ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুসলমান যদি হইতে পারেন বিনা হিসাবে জান্নাতি। কোন কোটে হিসাব নাই, কিন্তু সুন্নি হওয়া বড় কঠিন ব্যাপার। খুব মনোযোগ বাবা গো। ওমর ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছি কিনা। আমার নবী ডাক দেখো, ওমর, যেই জাতে পাকের খাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। হযরত ওমর কত বড় সাহাবী, যিনি খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করার ক্ষমতা পেয়েছেন, লকব পেয়েছেন, যিনি জলিল কদর সাহাবীর মধ্যে একজন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে একজন, যার নেকের পরিমাণ নবীজি বলেন আকাশের নক্ষত্রের সমতুল্য। এত বড় সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। জানতে চাই মুমিন হইছি কিনা। আমার নবী ডাক দেখো, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। এখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে কাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, বন্দুক ও কান দিয়ে কথাবার্তা শোনা যাবে, নাক দিয়ে ভালো মন্দের গান নেওয়া যাবে, জিহ্বা দিয়ে তক্তি মিঠা অনুভব করা যাবে। এই দেখো বডি নিয়ে খেতে খামারে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে যাওয়া যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে। যদি দেখের ভিতরে রূহ থাকে, কি থাকে? আমি আব্দুর রহমান রেজবির রূহটা যদি দিনের 3টা বিদায় হয়ে যেত, আমি ক্যাশকির এ শায়েস্তানগর তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগের মাহফিলে আসতে পারতাম? কোথায় যেতাম? আপনাদের রূহগুলি যদি সন্ধ্যা 5টা বিদায় হয়ে যেত, আপনারা কি মাহফিলে আসতেন? কোথায় যেতেন? কবরে। তাইলে দেখের জান হলো রূহ। রূহ যদি আছে দেখের মূল্য আছে, রূহ নাই দেখের মূল্য নাই। নবী ডাক দিয়ে, ওমর ডাক দিয়ে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি বুঝতে পেরেছি দেখের জান হলো রুহু, রুহু আছে দেখের দাম আছে, রুহু নাই দেখের দাম নাই। দেখের জান রুহু, রুহুর জান হলেন আপনি নবী দো জাহান। রেজবি সব দলিল কই? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বাইনের 9 পারা আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টি জগতের আত্মাকে সৃষ্টি করা হয়েছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহ জগতের বাবা। ওমর ডাক দেখো নবীজি এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবীকে ওমর এই মাত্র তুমি মুমিন। যতক্ষণ পর্যন্ত মুমিন হইতে না পারবেন জানের চেয়ে নবীজি কাছে আসবেন না। যতক্ষণ পর্যন্ত মুমিন হইতে না পারবেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজে মেরাজ হবে না। ঠিক কিনা বলুন? ওই নবী আজকের মাহফিলে আছে কি নাই? এই বন্ধু যদি নবীকে দেখতে চান এই মুহূর্তে একটা মাদ্রাসার যাওয়া দরকার, একটা মাদ্রাসায় দাখিল হওয়ার দরকার, মাদ্রাসা লেখাপড়ার দরকার। যদি পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে চাই দেখতে হবে নবীকে, আর পৃথিবীর কেউ যদি নবীকে দেখতে চাই দেখতে হবে এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ পীর মুর্শিদকে। সুবহানাল্লাহ বলুন। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত কো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একতাটি মসনদ বীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। বন্ধুরে হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। আজকের মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয়, ফজরবাদ শায়েস্তানগর মসজিদের খতিব সাহেব এলান দিবেন শায়েস্তানগরের চৌধুরী সাহেব ইন্তেকাল, খান সাহেব ইন্তেকাল, বুয়া সাহেব ইন্তেকাল, পাঠান সাহেব ইন্তেকাল। রাত্র প্রভাত খাওয়ার সঙ্গে সঙ্গে 50,000 টাকা দিয়া খাট বানাইছেন ছেড়ে দিবে, 20,000 টাকা দিয়া জাজিম বানাইছেন ছেড়ে দিবে, 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিবে, নরম রুইয়ের বালিশ ছেড়ে দিবে। ও বন্ধু মসজিদের খাট ঘরের দরজা হাজির হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার রং বেরঙের পোশাক অলংকার খুলে রেখে দিবে। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জুড়ে জীবনের শেষ গোসল শুরু হয়ে যাবে। ছেলে ডাক দিয়ে কম ও মা, আব্বু আমাকে পুষ্করিতে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে বাজার নিয়ে কত কিছু খাওয়াতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করে? মার চোখের পানি আরো দ্বিগুণ বেড়ে যাবে। ছেলে ডাক দিয়ে মা, কাঁদতে বলি নাই, জানতে চেয়েছি আব্বু কি করে। মাকে দেখে বলবে তোমার আব্বা আমাকে এতিম বানাইয়া, তোমাকে এতিম বানাইয়া এমন একটা দেশে এমন একটা ঘরে যাওয়ার জন্য জীবনের শেষ গোসল দিতেছে, যে দেশে গেলে মানুষ ফিরে আসে না। গোসলের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, উঠানের আঙ্গিনায় বন্ধুরে গোসলখানা থেকে বাকির করে মসজিদের খাটে শোয়াবে। খাটে শোয়াইয়া বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, ভাই আমার, বন্ধু আমার, ঘাট আমার, মাঠ আমার, দোকান আমার, এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে।
সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে ভাই বন্ধু আর আত্মীয় সুজন, কেউ তো কারো হয় না আপন। আরে সব ছাড়িয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে যেতে হবে কিনা। আয় মুসলমান, যাইতে তো হবে, যার জন্ম আছে তার মরণ আছে, আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? মসজিদের খাটে শোয়াবে পুরুষ কোলে 3টি কাপড়, মেয়ে কোলে 5টি কাপড়, রং বেরঙ্গের পোশাক কোলে রেখে দিবে, সাদা মাকড়িনের কাপড় পরাবে, হাতগুলি বান্ধিয়ে লোলা বানাবে, পা দুটো বান্ধিয়ে আতর বানাবে, মাথাটা বান্ধিয়ে বোবা সাজাবে। শেষ পর্যন্ত 4 জনে কাঁধে নিবে কয়জন? কথা বলুন, কয়জন? 4 জনে কাঁধে নিয়ে নেবে কোন জানাজার মাঠে। জীবনে কত মাইয়েতের নামাজ পড়ে বাসায় এসেছেন, ওই দিন আমার জীবনের নামাজ শেষ নামাজ হয়ে যাবে। চতুর্দিক থেকে আত্মীয় স্বজন ছুটে আসবে, ভাই বলবে ভাই মরে গেছে, বন্ধু বলবে বন্ধু মরে গেছে, বিয়াই বলবে বিয়াই মরে গেছে, নাতি বলবে দাদা মরে গেছে, ভাতিজা বলবে চাচা মরে গেছে, ছেলে বলবে বাবা মারা গেছে। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে যার যার পথে পথে চলে যাবে। শেষ পর্যন্ত কবরের পশ্চিম পাশে খাট নামাবে, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, খাট নাই জাজিম নাই আলো নাই বাতাস নাই, অন্ধকার কবরে কিভাবে শুইবেন? আজকের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবর দেশে যাবে বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছাড়তে দেরি হবে। আমার নবী 2টা হাত মুবারক বাড়াইয়া এই দেখো ডারে কোলে নিতে দেরি করবে না। ওই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? হাত নামান, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবীর পাগল কেন হইল? নবীর আশিক কেন হইল? বন্ধুরে, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন দেখোটা ছেড়ে দিবে, সবাই পরখ হয়ে যাবে, আমার নবীজি কোলে নিবে, সেই নাম মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। ডাক দিয়ে কমাবুদ, ও আমার আল্লাহ, দুনিয়ার দন দিয়া দনি বানাইয়া 5 তলা 10 তলা ঘাটে যাজিবে ঘুম পাঠাইলা, আমার উম্মতরা তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে শায়েস্তানগর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি নবীর উপর দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার মহব্বতে জিকির করলো। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর খাট মোবারকে খাট রেখে ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা আমি কোলে রাখবো, কবরের মাটিতে ছাড়ব না। খুব মনোযোগ, এখন আমার আল্লাহ ডাক দিবে মুনকার নেকির, দেরি করিও না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ